والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया है सदाकत में तेरा नाम रहेगा दुनिया है सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया है अदालत में तेरा नाम रहेगा दुनिया है अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया है सखावत में तेरा नाम रहेगा दुनिया है सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله दिन থাকিতে لا إله إلا الله বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে যাও যদি পালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি আল্লাহ তাআলা রমজান মাসে
ইবলিস শয়তানকে বন্দী করে রাখে, এটা জানি কি জানি না? বন্দী করে রাখার কারণ কি জানেন? অনেক সময় পরীক্ষার আগে সন্তান ভালো করে পড়ে না, ফেল করলে বলে যে ভালো করে পড়তে পারিনি তো এই জন্য ফেল করছি, এটা বুঝতে। আল্লাহ তাআলা 11 মাস বান্দা আল্লাহ তাআলার কাছে বুঝতে, আল্লাহ এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। আল্লাহ বলে রমজান এমন একটা মাস দিলাম যে মাসে শয়তানকে বন্দী করে দিলাম যেন কোনো অজুহাত না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী বলে রমজান এমন এক মাস যে মাসের মধ্যে আছে রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের নবী বলে রমজান মাসে যে ব্যক্তি রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে না পারলো সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ও তিন গ্রাম সম্মিলিত ঈদগাহের মুসল্লি, আল্লাহ তাআলা মায়া করে বানাইছেন। আল্লাহ পাক জান্নাতে আর কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা চান তিনার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তিনার হাবিবকে জানায় যে ও রহমতের নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন রমজান মাসে যদি আপনার উম্মত আমি আল্লাহকে একবার বলে আল্লাহ, অন্য সময় 70 বার বললে যে সব হইতো আমি আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণের সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু কম না বেশি? এই সুযোগ আছে না গেছে? এই সুযোগ গেছে, কিন্তু আরেকটা সুযোগ আছে। সেই সুযোগটা হলো রহমতের নবী বলেন তিনটা জিনিস। প্রথমত রমজান মাস পাইয়া কোন ব্যক্তি যদি তার গুনাহগুলো মাফ করতে পারে নাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তৃতীয়, ওই ব্যক্তি যে ব্যক্তি পিতা মাতাকে উভয়কেই পেল অথবা উভয়ের যে কোনো একজনকে তার জীবিত দশায় পেল, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হবে। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমাদের মা বাবা আছে কিনা নাই? এই দাদা, মা বাবা আছে কিনা নাই? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? কোন বান্দা যদি মা বাবার মনে কষ্ট হবে আর মা বাবা যদি মাফ না করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা, মা পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য বারবার অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল মানুষদেরকে বুঝাইছেন। ও তিন গ্রাম সম্মিলিত ঈদগাহের মুসল্লি, আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা বর্ণনা করব। রহমতের নবীর একজন সাহাবী, নাম তার আলকামা। আলকামা সাহাবী অসুস্থ হয়ে আছে, মৃত্যু শয্যায় শুয়ে আছে। অন্য সাহাবীর আত্মীয় স্বজনরা চাইতেছে সে যেন কালিমা পড়ে জবান দিয়ে যেন কালিমা নসিব হয়। সব সাহাবী চেষ্টা করতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। কোন মুসলমান মৃত্যুর সময় যদি তার জবানে কালিমা নসিব হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না, দৌড়ায় গেল সাহাবী রহমতের নবীর কাছে। ও রহমতের নবী, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। রহমতের নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে আকাশে হাত তুলে দিয়েছেন। ও আল্লাহ, আমার সাহাবীর জবান দিয়ে কালিমা নসিব কেন হয় না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিত, রহমতের নবী
আপনার সাহাবী আলকামার জবান দিয়ে ততক্ষণ পর্যন্ত কালিমা নসিব হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে। রহমতের নবী আবার আলকামার বাড়িতে যায়, গিয়ে আলকামার মাকে তালাশ করে বের করে, ও আলকামার মা, তোমার ছেলে কেমন মানুষ? আলকামার মা দেখে বলে, হুজুর, আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষ আমার ছেলের প্রশংসা করে। রহমতের নবী বলে, ও আলকামার মা, তুমি আর সমস্ত মানুষের সাথে বলো ব্যবহার। আলকামার মা, তুমি বলো তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার করেছে? মা দুঃখিনী চোখের পানি গুলো ছেলে দিয়ে কাঁদে, মা চোখের পানি গুলো মুছে, মা কান্না করতে করতে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু আমি মাকে কষ্ট দিত, আমি মাকে আঘাত দিত আমার সন্তান। রহমতের নবী বলে, ও আলকামার মা, তোমার ছেলের জবান দিয়ে কোশ্চিন করে কালিমা নসিব হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করার কারণে তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। তুমি যদি মাফ না করো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে জ্বালাইবে। তুমি কি চাও তোমার ছেলে জাহান্নামে জ্বলুক? তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, হুজুর, আমার সন্তান আমাকে এত বেশি কষ্ট দিয়ে জায়গা দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। রহমতের নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, জলদি করে রাখলে একত্রিত করে আগুন জ্বালায় আলকামারে জ্বালাইয়া দাও। সাহাবীরা লাকড়ি জমা করে আগুন জ্বালায় আলকামারে জ্বালায় দিবে। এমন সময় মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না।